আসসালামু আলাইকুম। আমি রওনক জাহান, ইন্টার্ন ডাক্তার, জেংজু ফার্স্ট এফিলিয়েটেড হসপিটাল, জেংজু, চায়না। আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব ডায়াবেটিস হলে বা ডায়াবেটিস থেকে মুক্তি পেতে আপনাদের করণীয় কি এবং আপনারা কি কি খাবার খেতে পারবেন, কি কি খাবার খেতে পারবেন না সেই বিষয়ে। আমি আমার গত 3টা ভিডিওতে আপনাদেরকে বলেছি ডায়াবেটিস কি এবং ডায়াবেটিস কেন হয়, ডায়াবেটিসের লক্ষণগুলো কি কি বা ডায়াবেটিস হলে কি কি সমস্যা হতে পারে সেই বিষয়ে। আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব ডায়াবেটিস থেকে রক্ষা পেতে কি কি করণীয় সেই বিষয়ে। আশা করি আজকের আলোচনা আপনাদের উপকারে আসবে। তো পুরো আলোচনা জুড়ে আমার সাথে থাকার চেষ্টা করুন। তো আসুন আলোচনা শুরু করা যাক। আমি আমার আগের ভিডিওতে আপনাদেরকে বলেছি আপনাদের ফ্যামিলি হিস্ট্রি যদি পজিটিভ থাকে বা আপনার ফ্যামিলিতে যদি কারো ডায়াবেটিস থেকে থাকে, যেমন আপনার বাবা অথবা মা, তাহলে আপনাকে কিছুদিন পর পর ডায়াবেটিস পরীক্ষা করতে হবে, কারণ আপনিও ডায়াবেটিসের ঝুঁকিতে রয়ে যাবেন। তো আপনি যদি কিছুদিন পর পর আপনার ডায়াবেটিস পরীক্ষা করেন যে যদি আপনার ডায়াবেটিস ধরা পড়ে, তাহলে কিন্তু আপনি সাথে সাথে ডায়াবেটিসের চিকিৎসা শুরু করে দিতে পারেন। এবং আরেকটা বিষয়, যাদের ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ এবং ওজন অনেক বেশি, শরীরের ওজন কমিয়ে ফেলতে হবে এবং পরিশ্রমের কাজ করতে হবে। পরিশ্রমের কাজ করা, নিয়মিত হাঁটাচলা করা, ব্যায়াম করা, এগুলো করলে আপনার ডায়াবেটিসের ঝুঁকিটা অনেকটাই কমে যাবে। ওজন কমিয়ে ফেললে আপনার যে ডায়াবেটিস হওয়ার ঝুঁকিটা থেকে থাকে সেই ঝুঁকিটা অনেকটাই কমে যায়। এমনকি যাদের ডায়াবেটিস আছে তারাও যদি ওজন কমিয়ে ফেলেন, সেক্ষেত্রে আপনি দেখা যাবে যে অনেকটাই মেটাবলিক সিনড্রোম ডেভেলপ করার ঝুঁকিটা কমে যায়। আরেকটা বিষয় হচ্ছে আপনাকে খাবারটা নিয়ন্ত্রণ করে খেতে হবে। ধরেন আপনি এখন একরকম লাইফস্টাইল মেনটেন করছেন, আপনার সেই লাইফস্টাইলটা পরবর্তীতে মেনটেন করা যাবে না। আপনার খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন আনতে হবে, যেমন জাঙ্ক ফুড খাওয়া যাবে না, তারপরে হচ্ছে ফান্টা, কোক, স্প্রাইট, এসব কোমল জাতীয় পানীয় আপনাকে অ্যাভয়েড করতে হবে। তাছাড়া অতিরিক্ত তেল চর্বিযুক্ত খাবার যদি আপনি কমিয়ে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ডায়াবেটিসের ঝুঁকিটা অনেকটাই কমে যায়। আপনি চেষ্টা করবেন আপনার খাদ্য তালিকায় নিয়মিত ফ্রেশ শাকসবজি রাখার জন্য। তো অনেকেই এখন বলতে পারেন, তাহলে কি আমরা মাংস বা আমিষ জাতীয় খাবার খাবো না? অবশ্যই হ্যাঁ, কেন খাবেন না? আপনি মাংস এবং আমিষ জাতীয় খাবার খাবেন, তবে সেটা পরিমিত পরিমাণে খাওয়ার চেষ্টা করবেন। অতিরিক্ত কখনোই খাবেন না। এবং ঝাল এবং তেলগুলো কম খাওয়াই ভালো। আমি যে কয়েকটি খাবারের কথা বললাম বা লাইফস্টাইলের কথা বললাম, এগুলো যদি আপনারা মেনটেন করতে পারেন বা মেনে চলেন, তাহলে কিন্তু আপনার ডায়াবেটিসের ঝুঁকিটা অনেকটাই কমে যায়। এখন আমি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে বলি, সেটা হচ্ছে অনেক নারীদের ক্ষেত্রে বা অনেক মহিলাদের আগে ডায়াবেটিস থাকে না, কিন্তু যখন তারা কনসিভ করে বা প্রেগনেন্সিতে হঠাৎ করে দেখা যায় তাদের ডায়াবেটিস ধরা পড়ে। তো পুরো প্রেগনেন্সিতে তাদের ডায়াবেটিস থাকে, দেখা যায় বাচ্চা হওয়ার পর তাদের ডায়াবেটিস নর্মালে চলে আসে। তো অনেকে নর্মালে চলে আসার পর দেখা যায় পরীক্ষা নিরীক্ষা করেন না বা এইসবে খেয়াল রাখেন না। তো এটা কিন্তু একেবারেই করা যাবে না, কারণ যেহেতু তাদের প্রেগনেন্সিতে ডায়াবেটিস পজিটিভ ছিল, তার মানে তারা পরবর্তীতে ডায়াবেটিসের ঝুঁকিতে থেকে যায়। তো তাদেরকে কিছুদিন পর পর পরীক্ষা করে দেখতে হবে যে তাদের ডায়াবেটিসটা আবার বেড়েছে কিনা বা রেজাল্ট পজিটিভ আসলো কিনা। তো আশা করি আজকের আলোচনার মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন ডায়াবেটিস থেকে রক্ষা পেতে আপনাদেরকে কি কি করণীয় এবং কি কি খাবার খাওয়া যাবে এবং কি কি খাবার খাওয়া যাবে না। তো আশা করি আজকের আলোচনা আপনাদের উপকারে আসবে। সুস্থ থাকুন, ভালো থাকুন। এরকম বিভিন্ন ধরনের রোগ সম্পর্কে জানতে এবং সেগুলো থেকে মুক্তি পেতে কি কি করণীয় সেই বিষয়ে জানতে হলে আমার সাথেই থাকুন। আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।